প্রবাসীর ১৯ মাস বয়সী একটি পুত্র সন্তান পানিতে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর এলাকায়। পাশে থাকা ছোট ভাই দুবাই প্রবাসী আজিজ, তারই একমাত্র পুত্র সন্তান এই যে স্ক্রিনে থাকা ১৯ মাস বয়সী এ আয়ান। ৩ জুন বুধবার ঠিক 12:30টার দিকে পরিবারের সদস্যরা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, ক্ষণিকের ব্যবধানে পার্শ্ববর্তী একটা পুকুরে পড়ে এই আয়ান মৃত্যুবরণ করেছে। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বাবা নির্বাক, মা ঘরে বারবার মুচ্ছা যাচ্ছে, দাদিও কথা বলার সেই পরিবেশটুকুতে নেই। আয়ান চন্দ্রপুর দক্ষিণ পাড়া হারুন সদাগরের বাড়ির প্রবাসী আজিজের একমাত্র পুত্র। এই আয়ান পরিবারের সকল সদস্য নয়, আশেপাশে যতগুলো পরিবার ছিল সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখত। যে মা এই সন্তানকে কোলে পিঠে এই অবস্থায় নিয়ে এসেছে, যে বাবা ঘুম থেকে উঠলেই এই বাচ্চাটাকে আদর করত, রাতে ঘুমানোর সময় এই বাচ্চাটাকে নিয়ে খেলতো, আর সেই বাচ্চাটা এখন নাই হয়ে গেছে। এ শুধুমাত্র আয়ানের গল্প নয় বা আয়ানের মর্মান্তিক পরিণতি নয়, সারা বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এরকম পানিতে পড়ে মৃত্যুবরণ করছে। এমনও হয়েছে যে ওয়াশরুমে বালতিতে পানি ছিল, এই পানি ভর্তি বালতিতে ছোট বাচ্চা খেলতে যেয়ে মারা গেছে। ঘরের পাশে রয়েছে ডোবা, নালা, এ সমস্ত স্থানে অনেক সময় বাচ্চারা পানিতে পড়ে মারা যায়। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, প্রত্যেকেই তাদের বাচ্চাদের প্রতি আরও অনেক বেশি যত্নবান হবেন। এখানে আজিজ কিংবা তার স্ত্রী বা আজিজের মা কারো অবহেলা আছে এমনটা নয়। মাত্র 5 থেকে 10 মিনিটের ব্যবধানে এই ছোট বাচ্চাটা, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘর থেকে জাস্ট 10 সেকেন্ড পথেই এখানে একটা পুকুর রয়েছে, তেমন একটা পানিও ছিল না। আমার পাশে থাকা এই আয়ানের দাদা শোয়েব ভাই, তিনিও একজন প্রবাসী, সেখানে নেমে বাচ্চাটাকে পেয়েছে। কিভাবে পেয়েছেন, কি দেখেছেন যদি একটু বলতেন। ভাই, আমি আমার নাতিকে নিয়ে রুমের মধ্যে খেলতেছিলাম এবং আমার ওয়াইফ সহ। তখন সে একটা ক্যালকুলেটর মেশিন নিয়ে খারাপ, এটা নিয়ে খেলতেছে। আমি একটু ঘর মুছতেছিলাম, আমার ওয়াইফের সাথে একটু এই সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে নাতি সামনে দরজা দিয়ে বের হয়ে, আমি মনে করছি এর ঘরে আসতেছে ঘর থেকে। তখন আমার কাজটা আমি সেরে একটু সামনের দিকে এগুচ্ছি, তখন আয়ানের আম্মু বলতেছে, অর্থাৎ আমার বাতিজা বউ বলতেছে যে ছোটাব্বু আয়ান কোথায়? তো আমি বলতেছি যে আয়ান তো বাইরের দিকে গেছে, কোনো রাস্তার দিকে গেছে কিনা। তখন তারা রাস্তার দিকে যাচ্ছে, আমি বের হয়ে মনে মনে একটু সন্দেহ হলো যে কোনো পুকুরের দিকে গেছেনি। যাই আমি তাড়াতাড়ি পুকুর ঘাট দিয়ে নামলাম, নামি পুকুরের মধ্যে 1 পা 2 পা যখন সামনে দিছি, আমার পায়ের সাথে হঠাৎ করে লাগছে হয়তো আয়ান তো এখানে। এখন আমি চিৎকার করে মানে একদম বেহুশের মতো হয়ে গেছি। হঠাৎ করে উঠাইছি, উঠানোর পরে মাথায় নিলাম, মাথায় নিয়ে একটু করে দিলাম পানি টানি খাইছে কিনা, দেখি একটু পানি খাই নাই, একটু পানি ফ্যাট থেকে বের হয় নাই। যেভাবে ফ্যাট একদম নিচে লেগেছিল এরকম কিছু না খাওয়া অবস্থা, এরকম একটা ছেলে পানিতে পড়লে পানি খায় ফ্যাট ফুলে যায় এরকম কিছু না। তখন খুবই গরম, শরীরের মধ্যে গরম ছিল। আমি তাড়াতাড়ি করে একটু, তারপরে এই যে মানুষে বলে একটু জাকানি দাও, একটু গুড়ানি দাও, এরকম আমি দিয়েছি। তখন আমার ছেলে বলল, মেজো ছেলে, আব্বু তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলাম। সে ঘর থেকে মোটরসাইকেল বের করলো। মোটরসাইকেল বের করার পরে আমিও এই ভিজা কাপড় নিয়ে, ভিজা গেঞ্জি নিয়ে, মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম হাটহাজারী হাসপাতালে। হাটহাজারী মেডিকেলে গিয়েছি। তখন ডাক্তারকে আমি চিৎকার করে ডাক দিলাম, ডাক্তার আমার নাতিকে বাঁচাও। তখন ডাক্তাররা সবাই দৌড়ে আসলো, দৌড়ে আসে ইসিজি লাগাইছে, এই মাস্ক অক্সিজেন লাগাইছে। লাগানোর পরে প্রথম প্রায় 80-85 পর্যন্ত পয়েন্ট ছিল। লাস্টের ডাক্তাররা মানে না শব্দ বলতেছে, আমাদের না শব্দ বলে না, ডাক্তার তাড়াতাড়ি দেখো আমার নাতিকে যেমনে পারে এমনি বাঁচাও। তখন আবার তারা এই ইসিজি আবার দিছে, আবার 2 বার দেওয়ার পরে তখন তারা বলতেছে, কয় না এটা বাচ্চা মানে নাই। তখন তো আমার বাতিজার অবস্থা খারাপ, আমি ওখানে বেহুশ হয়ে পড়ে গেলাম। আবার ডাক্তার নাকি আমাকে হোঁশ করছে। তখন ওইখান থেকে আবার মনে বুঝতেছে না, আবার ওইখান থেকে নিয়ে গেলাম আলিফ হসপিটালে হাটহাজারীতে। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানেও সেম একইভাবে ওরা চেক করছে। চেক করার পরে বলতেছে যে এই না, এটা তো আর নাই।
তখন এই আয়ান কেমন ছিল? আয়ানটা তো কেমন ছিল এটা বাসায় ভাই কি বলবো, এটা তো আমার কলিজা, এটা আমার নাতি, এটাকে নিয়ে তো আমি সারাদিন খেলি, সারাদিন হাসি খুশি থাকি বাড়িতে। একমাত্র আমার নাতি ছোট্ট, সে কিছুক্ষণ আগে আমি এই মসজিদ থেকে একে নিয়ে আমি ঘুরে আসছি গেটের গোড়াতে, এখানে বসছি গেটের পাশে বসে কোলে নিয়ে লেসু খাইছি, আমি একে লেসু খাওয়াইছি। তারপরে আমাদের ঘরের কাজের মধ্যে যাইয়া ওইখানে খেলতেছে আমার ওয়াইফের সাথে আমার সাথে। এই যে 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট বের হয়েছে, মানে 2 মিনিটের ব্যবধানে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমার মনে বুঝতেছে না যে 2টা মিনিটে একটা ছেলে পানিতে পড়ে মৃত্যু হবে, এটা আমার মনে কিভাবে আমি বুঝাবো, এটা আমি বুঝে উঠতে পারতেছি না। মানে এটা আমি ভাষায় বলতে পারতেছি না যে আমার নাতি নাই, এই শব্দটা আমি মানতে পারতেছি না। আমার কথা হচ্ছে, যদি আমরা মুসলমান হিসেবে আমরা যদি বিশ্বাস করি আল্লাহ নিয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু মা বাবার, আমাদের দাদার, আমাদের মনে বুঝতেছে না। এটা আমার একমাত্র সবসময় আমি গেটের ভিতরে গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে ঢুকলে দাদা দাদা দাদা, শুধু এই শব্দ, মানে এখনও ভালো মতো কথা বলতে পারে না, শুধু দাদা শব্দটা বলতে পারে। শুধু এইটা দিয়ে সবাইকে মাতিয়ে রাখে, ঘরে বাইরে সবাই হাসি খুশি, দৌড়াদৌড়ি, এই গাছ থেকে আম পড়লে আম কুড়ানো, এসব কিছু আর কি। এটা ভাই কি বলবো, আল্লাহ তাআলাই আমার নাতিকে যেন বেহেশতে নসিব করে। আমি সবাইকে বলবো এই উদ্দেশ্যে, সবাই যেন যার যার ছেলে সন্তানকে, নাতিপুতিকে চোখের সামনে রাখে, কোনো কারণে যেন একটা মিনিটের জন্য যেন চোখের আড়াল না হয়। এটা হচ্ছে অবস্থা। আর পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে যে বাবার কাঁধে নিজের সন্তানের লাশ। আর আজিজ সে পরিস্থিতিতে নেই যে কথা বলবে। তার স্ত্রী, আজিজের মা, তারা ঘরে কান্নাকাটি করছে। আমাদের পাশে থাকা জসিম ভাইয়ের শ্বশুর বাড়ি এটা। আজকে একটা ফুটফুটে সন্তান মারা গেল আপনার শালার। আসলে আলী ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে এটা আমাদের মনে বোঝাতে পারতেছে না, কেউ ধৈর্য ধরা। আমি আজকে আলী ভাইয়ের মাধ্যমে সবাইকে বলবো আমাদের এই শালা আজিজুল্লাহ এবং তার পরিবারের জন্য দোয়া করার জন্য, তারা যেন ধৈর্য ধরতে পারে। তার একটা ছেলে, এমন ছেলে, আমার শাশুড়ের 4টা পরিবারের মধ্যে এখানে ছেলেটাই শুধু একজন ছোটো ছেলে। আমার শাশুড়ি বলে, আমার শাশুড়ি বলে, সবাই এইটা নিয়ে খেলাখেলি করতো। আমি কোরবানি 4-5 দিন আগে এসে ওনাকে খুলে নিয়েছিলাম। মানে আমি আসার সাথে আমার শাশুড়িকে দেখছি বাইরের দোকান থেকে ওনার জন্য সিপ নিয়ে আমরা ভিতরে ঢুকছি। আমার শাশুড়ি মা ওনাকে সিপ দিয়ে তারপর আমাদের সাথে কথা বলছে। মানে সবার এত প্রিয় ছিল, কিন্তু কল্পনা বাইরে। যাক, আমি আলী ভাইয়ের মাধ্যমে সবাইকে বলবো, অনুরোধ করবো আমার শালা আজিজুল্লাহর জন্য এবং তার ওয়াইফের জন্য দোয়া করবেন, তারা যেন ধৈর্য ধরতে পারে। ধন্যবাদ। আসলে তারা কেউ কথা বলার পরিবেশে নেই। আমরা সবাইকে শুধু এতটুকু অনুরোধ জানাবো, আজিজের নিজের বাবা মোহাম্মদ ফারুক তিনি বেঁচে নেই। আজিজ এবং তার এক বড় ভাই, তারা দুবাইতে থাকে এবং এই জানুয়ারির দিকে এসেছে দেশে। এবং তার এক পুত্র সন্তানের পানিতে পড়ে মৃত্যু এই এলাকার আকাশ বাতাস ভারী করে তুলেছে। মাঝে জানাজা হওয়ার পর সেই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটিকে কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা আসুন প্রত্যেকেই সজাগ সচেতন হই, প্রত্যেকেই নিজের ছোট বাচ্চাদের চোখে চোখে রাখি। আর বাচ্চারা একটু বড় হলে যেন মা বাবা পরিবার যেন তাদেরকে আমরা সাঁতার শেখাই। এই ধরনের ঘটনা আর কারো ক্ষেত্রে না হোক, এমনটাই আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।